আল্লাহ পাক বলেন মুমিন মুসলমান যারা হন, যারা পাক্কা সাচ্চা মুসলমান হয়, যাদের অন্তরের মধ্যে কামেল ঈমান থাকে, আল্লাহর একমাত্র ভয় অন্তরে রাখে, আর কামেল ঈমানকে যারা রাখে তাদের গুণকে আল্লাহ পাক বলছেন, তাদের বৈশিষ্ট্য প্রদান করছেন যে তারা কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য, তাদের প্রশংসা এইভাবে নিজের বয়ান, নিজের কালাম, নিজের মুবারক বাণী দ্বারা পেশ করছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইদা আসাবাতুহুম মুসিবা, যখন কোন মুসলমান ভাই, আমার মুসলমান বান্দা, তাদের কাছে কোনো মুসিবত আসে, কোনো অসুবিধার সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, ওয়া ইদা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের সামনে কোনো মুসিবত এসে পৌঁছায়, তখন তারা কি বলে জানেন? ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় হে খোদা আমরা আল্লাহ তোমার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই হচ্ছে একমাত্র আমার বান্দা যার উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত নাজিল তাদের উপরে করা হয়। উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে একমাত্র হিদায়াত প্রাপ্ত বান্দা। এই আয়াতটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত বোঝার একটা বিষয়। আমাদের সামনে এখন মুসিবত এসে পৌঁছেছে না পৌঁছায়নি? আপনারা ইতিপূর্বে একটি কোরআনের আয়াত শুনেছেন, আমি যে আয়াতটা পড়লাম এই আয়াত দ্বারা আপনারা একটু মনে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমাদের রেসপন্সিবিলিটি কি, আমাদের দায়িত্ব কি। এই মুহূর্তে আপনারা আমাকে একটি কথা বলবেন, হুজুর হোয়াট ইজ দ্য সলিউশন, প্লিজ গিভ মি সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান কিভাবে হবে তার আমাকে উপায় বলুন। আমি আপনাকে উপায় বা সলিউশন দিচ্ছি। আপনাকে মনে রাখবেন আল্লাহ কোরআনে আমাদেরকে সলিউশন দান করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইদা আসাবাতুহুম মুসিবা, যখন কোন মুমিন মুসলমানের সামনে মুসিবত এসে পৌঁছায় তারা অন্তর থেকে বলে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে ফিরে যাব। কিভাবে ফিরবেন? আল্লাহর দিকে ফেরার অর্থ এই আয়াতটা মানে এটা নয় যে শুধু ইন্তেকাল করে যাব। এই আয়াতের একটা তাফসীর হচ্ছে এই যে আপনার অন্তরীয় মনোযোগটা আল্লাহর দিকে করুন, আপনার অন্তরীয় মনোযোগটা আল্লাহর দিকে ধাবিত করুন। এতদিন আমরা গুনাহের মধ্যে, পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম, বিভিন্ন গুনাহের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম, যার কারণে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের উপরে বিভিন্ন মুসিবত আসছে। এই মুসিবত দূর করার একটি সলিউশন হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ পাক দিকে নিজের অন্তরীয় মনোযোগটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে বলে ওয়াফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ পাক প্রিয় নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি এলান করুন, আমরা বান্দা সকল আপনার উম্মতীদেরকে বলুন কি ওয়াফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। এতদিন শয়তানের চক্রান্তে পড়ে, আত্মার ষড়যন্ত্রে বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিলাম, বিভিন্ন গুনাহের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, যার কারণে আমাদের সামনে জালিম হুকুমত, জালিম বাদশা আমাদের উপরে, আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে এই ধরনের নোংরা, এই রকম ভারত বিরোধী, আইন বিরোধী, সংবিধান বিরোধী, মুসলিম বিরোধী, ওয়াকফ বিরোধী এই ধরনের বিলকে পাস করে আইন বানিয়ে আমাদের উপরে লাগু করছে। মনে রাখবেন এইগুলো কিন্তু গজব, এগুলো একটি মুসিবত, এগুলো একটি পরীক্ষা। এই মুহূর্তে আমাদের পরীক্ষায় পাস হতে হলে এই মুহূর্তে আমাদের একটাই করণীয় হলো কি, আমাদের মনে বলটা হারালে হবে না, মনোবল না হারিয়ে একমাত্র আল্লাহর দিকে বিশ্বাস করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আর যেগুলো করণীয় সেগুলো করতে হবে। যেটা আমি বললাম আন্দোলনের মাধ্যমে আপনারা নিজেরা এই সমস্যার সমাধান বের করুন, আর আল্লাহর দিকে ধাবিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আমি একটি উদাহরণ আপনাদেরকে দিই হাদিস শরীফ থেকে।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে কোন সমস্যায় যখনই কোন রকমের কোন সমস্যার সম্মুখীন হতেন তখন তারা কি করতেন জানেন? রাসূলের দরবারে হাজির হতেন। কার দরবারে? নবী মুস্তাফার দরবারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত। আল্লাহ পাক নবী মুস্তাফার দিকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি, সমস্ত মুসলমানকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, পেগাম দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ পাকের কসম, লা ইউমিনুন, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা কামিল মুসলমান হতে পারবে না। লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত হে নবী আপনাকে তারা নিজেদের সমস্যা সমাধানের হাকিম হিসেবে নিযুক্ত না করবে। হে নবী যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের সমস্যার, নিজেদের প্রবলেমের সলিউশনের জন্য, সমাধানের জন্য আপনাকে বিচারক হিসেবে নিযুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তা আমাদের বিচারক কে? কে বিচারক? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, এবং দয়ার নবী, মায়ার নবী যে বিচার করে দেবেন, বিচারটা পাওয়ার পরে মনের মধ্যে কোনো সংশয়, কোনো সংকেত, কোনো রকমের ত্রুটি, কোনো কিন্তু রাখলে কিন্তু হবে না, বরং নিজের মাথাটা নবী মুস্তাফার বিচারের উপরে নত করে দিতে হবে আর এক বাক্যে বলতে হবে, আলহামদুলিল্লাহ, আই অ্যাকসেপ্ট দ্য হাদিস, আই অ্যাকসেপ্ট দ্য হোলি কোরআন। একমাত্র নবী মুস্তাফার বিচার, জাস্টিস যে ন্যায় করে দিয়েছেন, ওই ন্যায়ের উপরে দণ্ডায়মান হয়ে বিশ্বাস রাখতে হবে। নবী মুস্তাফা যে বিচার করে দেবেন, ওই বিচারের উপরে আমাদের কায়েম থাকতে হবে। এবার বলবেন, এখন তো আমরা নবী মুস্তাফাকে দেখতে পাই না, এখন তো দয়ার নবীকে আমরা সাক্ষাৎ করতে পারি না। তো এইটা কি শুধুমাত্র নবী মুস্তাফার বাহ্যিক জীবনে, সাহাবীদের আমলে, সাহাবীদের যুগে তিনাদের সমস্যা সমাধানের জন্য কি সীমিত? না, কিয়ামত পর্যন্ত যত রকমের সমস্যা আমাদের সম্মুখীন হই না কেন, কিয়ামত পর্যন্ত আমাদের বিচারক কে থাকবে? নবী মুহাম্মদ মুস্তাফা। এর বিচার কি করে হবে? এখন আমরা যে হাহাকার, আমরা যে চিন্তিত, আমরা যে দুঃখিত, আমরা যে বেদনাযুক্ত, যন্ত্রণাযুক্ত, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, আমরা আইনি লড়াই লড়ছি, আমরা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন, এর বিচার হিসেবে আমরা রাসূলের দরবারে কিভাবে যাব, রাসূলের পাকের দরবারে কিভাবে আমরা বিচার নেব? শুনেন, আজকের যুগে কিয়ামত পর্যন্ত যত রকমের সমস্যা হবে তার সমাধান এখন আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কোরআন থেকে আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর দড়িকে মজবুতির সাথে ধরে নাও। কি করো? আল্লাহর দড়িকে মজবুতির সাথে ধরে নাও, বিচ্ছিন্ন হয়ে যেও না। আমি বাতিল পন্থী যারা নবীর গোস্তাখ, নবীর যারা দুশমন, তাদেরকে কোরআন হাদিসের জবাব দিয়ে আছি, এখনো দিই, আগামীতেও দেব। কিন্তু এই সিচুয়েশনে, এই মুহূর্তে, এই সময়ে আমি একটি কথা বলবো, তুমি ওয়াহাবি হও, তুমি দেওবন্দি হও, তুমি লা মাযহাবি হও, তুমি আহলে হাদিস হও, তুমি রাফজি হও, তুমি শিয়া হও, তুমি খারজি হও, তুমি সুন্নি হও, যেই হোক না কেন, আমি তোমাদের সকলকে আহ্বান করি, ভাই, আই রিকোয়েস্ট ইউ, তোমাদের আমি অনুরোধ করছি, এই মুহূর্তে এক হয়ে যাও, এক হয়ে এই বিলটার বিরুদ্ধে আন্দোলনের জন্য দাঁড়াও। কেন? এটা আমাদের শরীয়তের মাসলা, শরীয়তের বিধান। ইসলামের উপরে হামলা হচ্ছে, ওয়াকফের সম্পদের উপরে, নিয়ন্ত্রণের উপরে আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, আমাদের উপরে আক্রমণ এক
ধরনের করা হচ্ছে। এই মুহূর্তে আমি বিভাজন চাই না, এই মুহূর্তে আমি বলবো না যে তুমি আহলে হাদিস, তুমি দেওবন্দি, তুমি ওয়াহাবি, তুমি লামাযহাবি, তুমি রাফজি, তুমি শিয়া, তুমি খারজি। মনে রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল আহলে হাদিস, ওয়াহাবি, লামাযহাবি, রাফজি, শিয়া, খারজি, দেওবন্দি, যত রকমের পন্থী এরা সবাই বাতিল পন্থী। কিন্তু এই মুহূর্তে তারা নামধারী, নামে মুসলমান। তাই আমি আপনাদের সকলকে বলবো এই মুহূর্তে আপনি একজন মুসলমান হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে এই বিলটাকে ফেরত নিতে যাতে বাধ্য করা যায়, তার জন্য আন্দোলনের সকলে এক হয়ে আমরা একসাথে এক গলায় এক আওয়াজে আন্দোলন করব। বলুন ইনশাআল্লাহ। এবার উপায়টা কি হবে? আমি আপনাকে বলছিলাম যে দয়ার নবী তো আমরা এখন দয়ার নবীকে দেখতে পাই না। দয়ার নবীকে বিচারক বানিয়ে কিভাবে আমরা বিচার নেব, এই সমস্যা থেকে কিভাবে বেরাবো, কিভাবে বের হব, হোয়াট ইজ দ্য সলিউশন, এর সমাধান কি আছে? কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দড়িকে আঁকড়ে ধরে নাও। এবার আপনারা বলবেন হুজুর আল্লাহর দড়ি কোনটা? তাই না? আল্লাহর দড়ি কোনটা যে দড়িটাকে ধরবেন, যে দড়িটাকে ধরে মজবুতির সাথে ধরে আপনি এই ধরনের প্রবলেম গুলোকে ফেস করলে সলিউশনের মাধ্যম দিয়ে, সমাধানের মাধ্যম দিয়ে পরিত্রাণ পাবেন। আল্লাহর দড়ি কোনটা? আল্লাহর দড়ি কোনটা জানেন? দয়ার নবী আমাদেরকে সেই দড়ির কথা বলে দিয়েছেন। সহিহুল বুখারী, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, মাজমাউজ জাওয়ায়েদ, মুআজামুল কাবীর লিত-তাবরানী সহ একাধিক হাদিস শাস্ত্রের মধ্যে এই হাদিসটা উল্লেখিত আছে। আল্লাহর নবী বলেন ইন্নী তারাকতু ফীকুম খলিফাতাইন لن تضلوا إن اتبعتموهما كتاب الله حبل ممدود بين السماء والأرض وأهل بيتي عطرتي। আল্লাহর রাসূল আমাদেরকে দড়িটা বুঝিয়ে দিলেন। দড়িটা কোনটা? আল্লাহর দড়ি, যে দড়িটাকে আঁকড়ে ধরে আমরা পরিত্রাণ পাবো, ওই দড়ি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গেলাম। ইন্নী তারাকতু ফীকুম খলিফাতাইন, তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে গেলাম বাপ। আর শুনে রেখে যাও লান তাদিল্লু ইন ইত্তাবাতুমুহুমা, ওই দুইটি জিনিসকে তোমরা যদি মজবুতির সাথে ধরে থাকো তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, কেউ পথভ্রষ্ট করতে পারবে না, বিমুখ করতে পারবে না। তোমরা কামিয়াব হবে, তোমরা সমস্ত রকমের সমস্যার সমাধান খুঁজে পাবে। আর সেই দুইটি দড়ি, দুইটি রাস্তা, দুইটি জিনিস কি? আল্লাহ রাসূল বলেন কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম বাইনাস সামাই ওয়াল আরদ। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোরআনে মাজিদ, যে কোরআনে মাজিদ হচ্ছে আসমান আর জমিনের মাঝে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার, কানেকশন তৈরি করার আল্লাহর বাণী, আল্লাহর কালাম। একটি হচ্ছে কোরআন, এই কোরআনটা হচ্ছে দড়ি, যে কোরআনের মাধ্যমে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে, আল্লাহর সঙ্গে আপনার কানেকশন তৈরি হবে। আর আল্লাহর কাছে আপনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, আর আপনার সলিউশন আপনি নিজেই পেয়ে যাবেন। একটি হচ্ছে কোরআন, আর দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া আহলা বাইতি ইতরাতি, আর দুই নম্বর হচ্ছে আমার আহলে বায়াতগণ, নবীর বংশধর, নবী মুস্তাফার আল আওলাদ। এনারাও হচ্ছেন কে? আল্লাহ পাকের দড়ি, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের গড়ে তোলে। এবার বলবেন হুজুর কোরআন তো বুঝলাম যে আল্লাহর দড়ি, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম, তো এর মানে কি এটাই যে কোরআন শুধু পড়ে নেব আমাদের সম্পর্ক হয়ে যাবে? কোরআনকে দেখে নেব আমাদের সম্পর্ক হয়ে যাবে? কোরআনকে চুম্বন করব সম্পর্ক তৈরি হয়ে যাবে? কোরআনকে শুনে নেব সম্পর্ক তৈরি হয়ে যাবে? এটাই কি আমরা ভাবছি? এটা অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। কোরআন আপনি দেখলে নাকি পাবেন, কোরআন স্পর্শ করলে নাকি পাবেন, কোরআনকে আপনি চুম্বন করলে নাকি পাবেন, কোরআন পড়লেও নাকি পাবেন, কোরআন শুনলেও নাকি পাবেন। কিন্তু এইটা পারপাস নয়, এটা উদ্দেশ্য নয়। এটাই শুধুমাত্র আল্লাহ পাক এই উদ্দেশ্যে কোরআন কিন্তু নাজিল করেন নাই। এই উদ্দেশ্যে আল্লাহ পাক নিজের কালাম, নিজের বাণীকে কিন্তু নাজিল করেন নাই। তাহলে কোন উদ্দেশ্যে? কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের সম্পূর্ণ জীবনের ব্যবস্থা, আমাদের নিয়ম নীতি, আমাদের নিয়ম রুল, আমাদের আইন বিধান, যে বিধান মোতাবেক আমরা জীবন যাপন করব। তার মানে হচ্ছে একটাই, you have to recite the holy Quran every day and you have to apply this in your life.
পুরো দিন প্রত্যেক দিন কোরআন শুনুন, কোরআন পড়ুন, আর ওই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। এইটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে পারপাস। এই কারণে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন যে কোরআনকে পড়ো, কোরআনকে বোঝো, আর কোরআনটাকে নিয়ে জীবনের মধ্যে বাস্তবায়ন করো। এটা কতজন মানুষ করে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট মানুষ আমরা? কত সংখ্যায় আমরা জনগণ মুসলমান এই কোরআনটাকে এইভাবে পড়ে, কোরআনটা এইভাবে বুঝে, কোরআনটাকে এইভাবে নিজের জীবনে বাস্তবায়ন করি? লক্ষ জন মুসলমানের মধ্যে মনে হয় 1% এইরকম হবে। তাও মনে হবে না। চাচাজান বলছেন আমার থেকে চাচাজানের অভিজ্ঞতা তো বেশি, বয়সে বড়, বাপের মতো বয়স, তাই না? তাও হবে না। কেন? কারণ একটাই, কোরআনকে আমরা এতদিন শুধু পড়তে জেনেছি, তাও বা পড়তে অনেকে জানি না, বিশুদ্ধভাবে কোরআন পড়াই জানি না, কোরআনকে যে শুদ্ধভাবে পড়বো সেটাও অনেকে জানে না। তো কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই, শুধুমাত্র দেখার জন্য নাজিল হয়নি, বাপ শুধুমাত্র স্পর্শ করার জন্য নাজিল হয় নাই। কোরআন শুধুমাত্র শোনার জন্য নাজিল হয় নাই। কোরআন কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, আমি কোরআন অবতীর্ণ করি, আর কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শিফা আর মুমিনের জন্য রহমত। শিফা কখন পায়? রোগ হলে তবে তো শিফা হয়। আপনার রোগ ব্যাধি হলেই তো আপনি কি পাবেন গো? চিকিৎসা হবে আপনার, আপনি আরোগ্য পাবেন। রোগ তো অনেক ধরনের হয়, প্রকাশ্য রোগ হতে পারে, দৈহিক রোগ হতে পারে, অন্তরীয় রোগ হতে পারে, মানসিক রোগ হতে পারে। আজ জ্বর হলে ওষুধ খাই, আর রুহের মধ্যে যদি জ্বর হয়, রুহের মধ্যে জ্বর কখন হয়? যখন রুহটা শয়তানের চক্রান্তে পড়ে নানান খারাপ পাপাচারে লিপ্ত হয়, তখন রুহটা জ্বরযুক্ত হয়। তার শিফা কিভাবে হবে? কোরআন থেকে হবে। নানান পাপাচারে লিপ্ত হয়ে, গুনাহে লিপ্ত হয়ে, যার কারণে আল্লাহ পাক নারাজ আছেন, আল্লাহ নাখুশ আছেন, যার কারণে বাদশা জালেম, বাদশা অত্যাচারী যে আমাদের উপরে, আমাদের ক্ষমতায় এসে তারা কি করছে? আমাদের বিরুদ্ধে আইন পাস করছে। এটাও আমাদের এক ধরনের রোগ তৈরি হলো না? হলো না? ব্রেনতে মানসিক ভাবে রোগ হলো, ইমানি রোগ তৈরি হচ্ছে না? হচ্ছে না? এর শিফা কোথায় পাবো? কোরআন থেকে পাবো। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আমি অবতীর্ণ করি, যে কোরআন হচ্ছে রহমত, আর যে কোরআন হচ্ছে শিফা, যে কোরআন আমাদেরকে আরোগ্য প্রদান করে। আল্লাহ পাক দান করেন কোরআনের মাধ্যমে। তো মনে রাখবেন ভাই, আমি আপনার থেকে অনুরোধ করব, করজোরে বিনয়ের সাথে, নম্রতার সাথে অনুরোধ করে যাব, এখনো বুঝুন, এখন আমাদের ঘুমাবার সময় নয়, এখন আমাদের ঘুমাবার সময় না। প্লিজ বেকআপ, উঠে যান, জেগে যান, বুঝুন। জজবায়ে ফারুক আযম নিজের হৃদয়ের মধ্যে তৈরি করুন। জজবায়ে ওমর ফারুক, নওজওয়ানদেরকে বলবো, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজবা নিজের অন্তরের মধ্যে তৈরি করুন। দেখবেন এই সমস্ত সমস্যা কোন দিকে দূর হয়ে যাবে। সুতরাং সব ক্ষেত্রে নিজের স্বার্থ, সব ক্ষেত্রে নিজেরা চিন্তা, ব্রেন দিয়ে বোঝাই, নিজের আকলের ঘোড়া দৌড়াই, আর ভাবি এইটা করে আমাদের কি লাভ হবে, ওইটা করে কি লাভ হবে। একটি কথা মাথায় রাখবেন, আপনি ইসলামের জন্য কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামতে তার প্রতিফল দান করবেন। আপনি দুনিয়াতে পান চাই না পান, কিন্তু আল্লাহ পাক পরকালে কি করবেন? প্রদান করবেন। তাই এই মুহূর্তে কোরআনের আয়াতটা মনে রাখবেন। হয়তো আমার পূর্বে শুনেছেন আয়াতটা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, একটা শর্ত আছে এখানে, যদি তোমরা মুমিন হও, দুর্বল হইও না, দুঃখিত চিন্তিত হইও না, তোমরাই জয়লাভ করবে যদি তোমরা মুমিন হও। এর বিকল্প অর্থ কি হবে? যতই দুঃখ করি, যতই চিন্তা না করি, যতই দুর্বল না পড়ি, ঈমানি আলো যদি হৃদয়ে না থাকে, জয়লাভ করতে পারবো? জয় হব না। তো কোরআন
আমাদেরকে শর্ত দিয়েছে, ঈমানদার যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করবেন আর আমরা সব জায়গাতে জয়লাভ করব। হ্যাঁ কি না গো? তো আমাদের ঈমানটা কিভাবে মজবুত হবে, ঈমানটা কিভাবে কামেল হবে, তাকওয়া কিভাবে আমাদের মজবুত করতে হয়, আমি তার দুই একটি উদাহরণ বা তিনটি উদাহরণ আপনাদেরকে আমি দিয়ে যাব। ঈমান কাকে বলা হয় সবই জানেন, ইসলাম কাকে বলে সবই জানেন আপনারা আপনাদের মতো। বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন। আমি ঈমান কাকে বলা হয় তার একটি উদাহরণ আপনাকে দিই, একটি আপনাদেরকে ইঙ্গিত দিই। ঈমান মানে হচ্ছে আপনি আল্লাহর দরবারে নিজের দাসত্ব প্রকাশ করে এক মনে এক হয়ে অন্তর থেকে কোরআন ও হাদিস থেকে আল্লাহর বাণীকে, নবীর বাণীকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এক মনে কোনো সংকোচ না এনে। এইটার নাম হচ্ছে আসল ঈমান। এর মানে এটা নয় আল্লাহ বলেন নাই যে মুমিন তারা যারা আমাকে দেখেছে, আল্লাহ বলেন নাই যে মুমিন তারা যারা নবীকে দেখেছে। দেখার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি ব্যক্তি কারা, খোদাভীরু বান্দা কারা, তার একটি উদাহরণ, তার সংজ্ঞা, তার ডেফিনেশন আল্লাহ পাক এই কোরআনের সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে বয়ান করেন যে মুত্তাকি পরহেজগার তারা যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে, আল্লাহর উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে নামাজ কায়েম করেছে, আল্লাহর রাস্তায় প্রদান করেছে, তারাই হচ্ছে একমাত্র মুত্তাকি এবং পরহেজগার বান্দা। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে, খেয়ালে রাখতে হবে যে ঈমান আনার জন্য আল্লাহকে দেখা কোনো জরুরি নয়, নবী মুস্তাফাকে দেখা কোনো জরুরি নয়, রাসূলকে দেখা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ পাকের দিদার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ঈমানের জন্য এটা শর্ত নয়। ঈমানের জন্য শর্ত হলো ইউ হ্যাভ টু বিলিভ ইন ইওর হার্ট, অন্তর থেকে, মন থেকে, মনে প্রাণে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, কোরআনকে মেনে নেওয়া, হাদিসকে মেনে নেওয়া, আল্লাহর রাসূলগণ, নবীগণ, পয়গম্বরগণকে অন্তর থেকে বিশ্বাস করা, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করা, পরকালের উপরে ঈমান আনা। এইগুলো হচ্ছে মৌলিক 6টি বিষয় যেটির উপরে ঈমান আনতে হবে মজবুত ভাবে, তবেই ওই ব্যক্তি কামেল মুমিন। আর কামেল যখন আপনি হয়ে যাবেন না, তখন আপনার দুয়ার প্রভাবটা কিন্তু বেড়ে যাবে, তখন আপনার অন্তরীয় কানেকশনটা মজবুত হবে আল্লাহ পাকের সঙ্গে, আর তখন আপনার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করবেন। আমি বারংবার আপনাদেরকে, যেহেতু এই সময় সবথেকে বড় আমাদের জন্য বার্তা হলো এটাই, আমাদের নিজেদের জীবন ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইওর লাইফস্টাইল এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য লাইফস্টাইল অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কর্তব্য হলো, রেসপন্সিবিলিটি হলো, দায়িত্ব হলো, আমরা যেইভাবে জীবন যাপন করি না কেন, এই মুহূর্তে নবী মুস্তাফার জীবন ব্যবস্থাটাকে আমাদের নিজের জীবনে আনতে হবে। জানেন না আজকে যুবক ভাই, আরে ভাই ঈদের একদিন আগে সেলুনে লাইন দিয়ে আছে, অমুক হেয়ার কাটিং, অমুক হেয়ার কাটিং, অমন হেয়ার, বড় বড় অ্যাক্টর, সেলিব্রিটি, হ্যাঁ তাদের মতো হেয়ার কাটিং হবে, মানে তার চুলটা যে কাটাবে সেটা অনেকটা অমুক নায়ক নায়িকা, অমুক অ্যাক্টর, অমুক অ্যাক্ট্রেস, অমুক সেলিব্রিটির মতো হতে হবে। এইভাবে আমরা যদি এইভাবে ফলো করি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে, আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করবে না গজব? কি গো জোরে বলুন, লজ্জার তো কোনো বিষয় নেই, এটা বাস্তব, এটা বাস্তব, ইট ইজ রিয়ালিটি। এটা কেউ ভাবে, কেউ কোনো ভাবে অস্বীকার করতে পারবে না। আজ মা বোনদেরকে দেখুন, কেউ দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, সকলকে বলবো মনে রাখবেন যে মাদেরকে আল্লাহ পাক, যে মহিলাদেরকে আল্লাহ পাক তাদের পায়ের তলাতে জান্নাতের সংবাদ দিয়েছে। আল্লাহ পাক মহিলাদের কদমের তলে জান্নাত রেখেছে, একটা সন্তান তার মায়ের পদতলে জান্নাত পায়। কথা বুঝতে পারছেন না? এখন মায়ের বয়সী মহিলারা দেখবেন, আমি গ্রাম অঞ্চলের কথা বলতে পারছি না, কলকাতায় বিভিন্ন জায়গায় শুনেছি এবং নিজে দেখেওছি। মায়ের বয়সের মহিলারা বুঝলেন এমন ভাবে লেবাস পোশাক আশাক করছে, মনে হচ্ছে এখন 16 বছরের মেয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো গুনাহ হবে না? আল্লাহ কি নারাজ হবে না? আল্লাহ খুশি হবে? হ্যাঁ, এগুলো হারাম।
এগুলোর কারণে আল্লাহ নারাজ। আজ একটা মহিলা এমন ভাবে রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কথা বুঝতে পারছেন না? এমন ভাবে বেপর্দা, যে যত বেপর্দা হচ্ছে তার তত বেশি ভিউজ হচ্ছে, তত বেশি ইনকাম হচ্ছে। আর এইরকম নোংরামি এইভাবে ইনকাম করে হারাম ভাবে, অবৈধ ভাবে ইনকাম করলে তোমার দেহের মধ্যে আল্লাহ এমন রোগ তৈরি করে দেবে না, তোমার সারা জীবনের ইনকাম গুলো একটি রোগে এমন ভাবে চলে যাবে বুঝতে পারবে না। তো এইভাবে যদি আমরা আমাদের মুসলিম সমাজের কথা বলছি, অন্য কোন সমাজের, মুসলিম কমিউনিটির কথা বলছি, আমাদের লাইফস্টাইল পাল্টাতে হবে, পোশাক আশাক ইসলামী করতে হবে। বাড়ির মহিলাদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ রানীর মতো থাকতে বলেছে, বাজারি মহিলার মতো নয়। আপনাদেরকে আল্লাহ রানীর মতো বানিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিত করেছেন। মক্কার ইতিহাস পড়ে দেখুন, মক্কার হিস্টোরি পড়ে দেখুন, মক্কার যুগে ইসলাম আসার পূর্বে মক্কাবাসীরা মহিলাদেরকে একটা চায়ের কাপের মতো ব্যবহার করত। একটা চায়ের কাপ ইউজ করে যখন ফেলে দেয়, এরকম মহিলাদেরকে নোংরা ভাবে তারা ব্যবহার করত। একজন মহিলা তার স্বামী ইন্তেকাল করলে বাধ্যত তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করতে নিজেকে বাধ্য হতো। রাসূল পাক প্রথম বিবাহ করেছেন একজন বিধবা মহিলাকে। প্রথম বিবাহ, 25 বছরের নওজওয়ান রাসূল মুস্তাফা, 40 বছরের মহিলা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের মা, নবীর স্ত্রী, ওনাকে বিবাহ করে ইসলাম মুসলমান সমস্ত ব্যক্তিদেরকে মেসেজ দিয়েছেন যে ইসলাম আসার পরে প্রথমে মুসলিম মহিলাদেরকে আল্লাহ মর্যাদা প্রদান করেছেন। শিক্ষা আমাদের নিতে হবে, আজ বর্তমান দরকার। এতই শুনি আমরা, কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার কোনোভাবেই কেউ চেষ্টা করি না। সুতরাং আমাদের মধ্যে ত্রুটি আছে, খুঁত আছে, যার কারণে আজকে বিভিন্ন রকমের গজবের শিকার হতে হচ্ছে। আল্লাহ তো শুকরিয়া আদায় করুন কি আল্লাহ আমাদের উপরে একসঙ্গে আযাব নাজিল করছে না। মুসা আলাইহিস সালামের জামানায় যান, ঈসা আলাইহিস সালামের জামানা যান, ইউনূস নবী আলাইহিস সালামের জামানা চলে যান, ইউসুফ আলাইহিস সালামের জামানা চলে যান। যত নবীগণ আমাদের নবীর পূর্বে এসেছেন, যত উম্মতি আমাদের পূর্বে এসেছে, তারা যখন কোনো গুনাহ করত, কোনো পাপ করত, আল্লাহ পাক নাখুশ হলে সমস্ত উম্মতিদের উপরে আল্লাহ পাক আযাব নাজিল করতেন। এ তো আল্লাহর রাসূলের ওসিলায়, আল্লাহ পাক নিজের প্রিয় হাবিবের ওসিলায় আমাদেরকে অবদান করেছেন যে আমরা যদি বছর পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত গুনাহের মধ্যে যুক্ত থাকি, কিন্তু আল্লাহ পাক তবুও আমাদের উপরে আযাব কিন্তু নাজিল করেন না। কিন্তু আজ আমাদের ভাই বুঝতে হবে, শিখতে হবে, আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আমি জানি হঠাৎ করে সম্ভব হয় না সবকিছু করা, কিন্তু ধীরে ধীরে ভাই আপনি চেষ্টা করুন, ধীরে ধীরে আপনার নিজেদের জীবন ব্যবস্থাগুলোকে, লাইফস্টাইলকে পাল্টান, চেঞ্জ করুন, আর নিজের লাইফের মধ্যে কোরআনকে আনুন, হাদিসকে আনুন, রাসূল পাকের জীবন ব্যবস্থাকে আনুন। আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় হে বান্দা রাসূল পাকের মোবারক জীবনীর মধ্যে তোমাদের নমুনা আছে, তোমাদের আইডল। ইউ হ্যাভ টু ফলো দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে ফলো করো, আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থাকে ফলো করো এবং নিজের জীবনের মধ্যে কোরআনকে অ্যাপ্লাই করো, দেখবে ইনশাআল্লাহুর রহমান তোমরাই কামিয়াব থাকবে। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যতদিন পর্যন্ত কোরআনকে নিজের জীবনে আনবে মানুষ, ততদিন পর্যন্ত মুসলমান কোনোভাবেই কিন্তু নাকাম হবে না, বরং কি হবে? কামিয়াব হবে। সাহাবীদের জীবনে পড়েন নাই, শুধু না কারবালার জীবনী যদি আপনারা শুনেছেন, আবার শুনবেন আগামী এক দুই মাস পরে। কারবালার জীবনী জানেন না? হাজার হাজার জনগণ, হাজার হাজার ইয়াজিদ বাহিনী, তারা একদিকে তাম্বু গেড়ে তারা দাঁড়িয়ে আছে, একদিকে হুসাইনি ব্যক্তিরা নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর ইশকে, তাদের কাছে অস্ত্র সেরকম ছিল না, তলোয়ারি সেরকম ছিল না, জঙ্গি লিবাস ছিল না, ছিল কি ঈমান, ছিল কি আমল, ছিল কি তাকওয়া, ছিল কি খোদাভীরতা, ছিল কি ইশকে মুস্তাফা। তাই ওনারা কখনো ঘাবড়ান নাই, চিন্তিত হন নাই। এক বাক্যে তারা বলেছিলেন, আমরা হচ্ছি নবী মুস্তাফার ইশকের নিশানায়, আমরা আছি নবী মুস্তাফার মুহাব্বতের উম্মত, সুতরাং আমাদের সঙ্গে যুদ্ধ করো না। কিন্তু আজও একটি কথা সবাই বলে থাকেন, আগামীতে বলবেন, কতলে হুসাইন আসল মে মরগে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। প্রত্যেক বছর
মুহররমুল হারাম আসবে আর ইসলামের একটি জলজলিত পতাকা উত্তোলিত হবে আর ইসলাম বারবার জীবিত হবে। কারণ সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইমামুল মাকাম ইমামে আলী মাকাম ইমাম হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ তো হয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত হুসাইনিদেরকে জীবিত করে গেছেন, ইসলামকে জিন্দা করে গেছেন, কোরআনকে জিন্দা করে গেছেন। সুতরাং আবারও আমাদের কারবালাকে স্মরণ করতে হবে। আর এই ধরনের কোন আমাদের বিরুদ্ধে আইন পাস হলে আমাদেরকে হুসাইনি মুসলমান হয়ে নিজেদের মনোবলকে হারালে হবে না, মজবুত বানিয়ে কোরআনকে হাতে নিয়ে ইসলামকে অন্তরের মধ্যে গাঁথিত করে আমাদের জীবন ব্যবস্থায় গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহর রহমান আমরা কিন্তু কামিয়াব হতে পারবো। এই যে মালদা খুড়াকানা এলাকায় যেখান থেকে আপনারা এখন বসে আছেন, অবস্থান করছেন, যারা দিক বিদিক থেকে এসেছেন, কোন একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন যে কোরআন হাদিসের আলোচনা শুনবো, শোনার পরে অবশ্যই কিছু শিক্ষা অর্জন করে আমরা নিজেদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করব। মনে রাখবেন, আজকে আমি শুধুমাত্র আপনাদের সংশোধন নিয়ে কথা বলবো। আমাদের ত্রুটিগুলো কিভাবে সংশোধিত হবে, ত্রুটিগুলোকে কিভাবে মুক্ত করা হবে এবং নিজের জীবনকে কিভাবে আমাদেরকে ডেভেলপ করা যাবে, কিভাবে ইসলাম মোতাবেক আমরা জীবন যাপন করতে পারবো, তার দুই একটি উদাহরণ আমি আপনাদেরকে দিই। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালের কথা আপনারা জানেন, শুনেছেন না শুনেন নাই? আল্লাহর রাসূলের পরে ওয়াফাত লাভ করার পরে প্রথম খলিফা কে হয়েছেন? সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খলিফা হলেন, ওনার খিলাফত কালে একটা ভয়ঙ্কর একটা সময়, একটা মুহূর্ত কিন্তু এসেছিল। কখন? যখন বিভিন্ন দিক থেকে, চতুর্দিক থেকে কিছু মুরতাদ হয়ে তারা মাথা ছেড়ে দাঁড়ালো। তারা বলল আমরা যাকাত দেব না। তারা কি বলল? আমরা যাকাত দেব না। তারা যাকাতকে অস্বীকার করল। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, শুনলেন যে চতুর্দিকে যারা মুসলমান ছিল, আগে মুসলমান ছিল, তারা শয়তানের চক্রান্তে পড়ে, আত্মার ষড়যন্ত্রে পড়ে তারা কি করেছিল না, ইসলাম ধর্ম অবলম্বন করার পরেও তারা খিলাফতের আউয়াল খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে তারা যাকাতকে অস্বীকার করেছিল। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পাওয়ার পরে আলাল এলান বললেন, এলান করে দিলেন, যারা রাসূল পাকের জামানায়, যারা নবী মুস্তাফার জামানায় একটা ছাগল বাঁধা দড়ি, ওই দড়ির যাকাত বের করত, আর ওই একটা দড়ির যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে, আজকে আমি তাদের সঙ্গে যুদ্ধের এলান করছি। এটা কে বলেছিলেন? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের এই ফয়সালা, এই এলানটা আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা সমর্থন জানিয়ে তারা হযরত আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়েছিলেন। তো মনে রাখবেন, যখনই ইসলামের বিরুদ্ধে, ইসলামী আইন ছাড়া মানুষ শয়তানি আইনের অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করা শুরু করে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। তখন একটাই সলিউশন, একটাই উপায় যে আমরা সিদ্দিক আকবরের মতো জজবা নিজের হৃদয়ে তৈরি করতে হবে, জজবায়ে ওমরে ফারুক নিজের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এবং জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের উপরে কিন্তু রহমত নাজিল করবে। আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা যতটা যন্ত্রণা সহ্য করেছেন, আমরা কি অতটা করি? আমাদের ওই রকম সমস্যা কি আছেন না? যত দিন যাবে কমবে। রাসূল পাকের জামানায়, নবী মুস্তাফার জামানায় রাসূল পাকের সাহাবীরা কতটা কষ্ট করেছেন জানেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ওনার যিনি মালিক ছিলেন, দুনিয়াবী মালিক, মানে জিনার উনি গোলাম ছিলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। ওনার সম্পর্কে হাদিস শাস্ত্রের মধ্যে অনেকগুলি হাদিস পাওয়া যায়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পা হাতগুলো বেঁধে দিয়ে মরুভূমিতে, মানে বালুর উপরে, গরম বালুর উপরে ওনাকে শুইয়ে দেওয়ার পরে বলা হয়েছিল, তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি ইসলামটা ছেড়ে দাও।
তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, ইসলামকে পরিত্যাগ করো, তাহলে তোমাকে কি করা হবে? এই কষ্ট আর দেওয়া যাবে না। কিন্তু বিলালে হাবশি, যার মধ্যে ইশকে নবী, মুহাব্বতে রাসূল ভরা ছিল, উনি কিভাবে ছাড়তেন? উনি এক বাক্যে বলেছিলেন, আমি বিলাল, আমার হৃদয়ে নবীর মুহাব্বত রয়েছে, আমাকে তোমরা যতই কম যন্ত্রণা, বেদনা, কষ্ট দাও না কেন, এই বিলাল নিজের ইসলাম, নিজের ঈমানটা হারাবে না। বিলালে হাবশির মতো কষ্টে আমরা নাই, বিলালে হাবশির মতো যন্ত্রণা আমাদের নাই, বিলালে হাবশির মতো মুসিবত আমাদের উপরে আসে নাই। এ তো সাধারণ সাময়িক ক্ষণিকের জন্য মুসিবত এসেছে। বিলালে হাবশি বছরের পর বছর এই যন্ত্রণা, বেদনা সহ্য করার সত্ত্বেও উনি ইসলামকে মুখ থেকে অস্বীকার করেন নাই। দিনের পর দিন নবীর প্রতি মুহাব্বত বেড়ে গেছে, আর এমন মুহাব্বত বেড়েছে, আর এমন প্রতিফল আল্লাহ দান করেছেন। বিলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে কখন যাব, কিভাবে যাব? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিলাল, হে বিলাল হাবশি, তুমি জান্নাতে, আমি নবী আমার আগেও তুমি জান্নাতে যাবে। বিলাল হাবশি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে পসিবল হবে, এটা কিভাবে সম্ভব হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে সওয়ারি আরোহণ করে জান্নাতে প্রবেশ করব, ওই সওয়ারিটা তুমি চালিয়ে নিয়ে জান্নাতে যাবে। তাই তুমি আগে প্রবেশ করবে, তারপর নবী আমি প্রবেশ করব। এটা প্রতিফল ইশকে নবীর, মুহাব্বতে রাসূলের, আর একমাত্র আল্লাহর কোরআনের উপরে আমল করার, রাসূলের হাদিসের উপরে আমল করার প্রতিফল আল্লাহ পাক এমন দান করেছেন যে আল্লাহ পাক ওনাকে নবীর ওসিলায় এইভাবে জান্নাত দান করবেন। তাহলে আমাদের কর্তব্য নয়, আমাদের কি রেসপন্সিবিলিটি নয়, আমাদের কি দায়িত্ব নয় যে আমরা আজকে নিজেদের জীবন ব্যবস্থাগুলোকে কোরআনী ব্যবস্থা মোতাবেক যাপন করি, আমাদের নিজেদের লাইফস্টাইল গুলোকে চেঞ্জ করে দিয়ে পয়গম্বরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থাকে নিজের জীবনে গ্রহণ করে বাস্তবায়ন করা? এটা কি আমাদের কর্তব্য নয়? এটা কি আমাদের দায়িত্ব নয়? অবশ্যই এটা আমাদের কি গো দায়িত্ব। বনি ইসরাইলের জামানায় একটি ওয়াকিয়া আছে, একটি ঘটনা আছে। বনি ইসরাইলের জামানায় তিন ভাই ছিল, বুঝলেন? তিন ভাই, তারা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাসী ছিল। ওয়াকিয়াটা শুনেছেন, বিভিন্ন হাদিস শাস্ত্রের মধ্যেও আছে। বনি ইসরাইলের জামানায়, মানে বহু আগে, আমাদের নবীর বহু আগে বনি ইসরাইল জামানায় তিন ভাই ছিল। এই তিন ভাই কি ছিল জানেন? এরা আল্লাহর উপরে বিশ্বাসী ছিল, এক আল্লাহকে মানত। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা একটি কিতাব, যেটা বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবটির নাম রিয়াজুস সালিহিন। কি নাম? রিয়াজুস সালিহিন। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস, উল্লেখিত হাদিস এই কিতাবের মধ্যে আছে। তিনজন ভাই যারা আল্লাহর উপরে বিশ্বাসী ছিল, আল্লাহর উপরে একত্ববাদের উপরে ঈমান এনেছিল যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করব না। সেই সময়ের জালেম বাদশা, সেই সময়ের অত্যাচারী বাদশা তিন ভাইকে ডাকলো। তিন ভাইকে ডাকার পরে একটি বড় কড়াই, বড় নাদ হয় না, অনেক বড় কড়াই, অনেক বড় কড়াইয়ে তেল দিয়ে একদম ঠকবক ঠকবক করে ফুটন্ত অবস্থায় তেলটাকে দেখালো। এই যে তেলটা ফুটছে না, তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাসটাকে পরিত্যাগ না করো, এক আল্লাহর প্রতি ঈমানটা না হারাও, তাহলে তোমাদেরকে এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। তো তারা তিন ভাই ছিল, তিন ভাই বলছেন, না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, এক আল্লাহকে মানি, এই তেলের উপরে যদি নিক্ষেপ করতে হয় আমরা নিক্ষেপ করতেও রাজি আছি, ডুব দিতেও রাজি আছি, শহীদ হতেও রাজি আছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমানটা আমরা নষ্ট করব না, আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরেই বিশ্বাস করব। তো তিন ভাইয়ের মধ্যে ডিসকাশন শুরু হয়ে গেল। ছোট ভাই বলে আমি যাব আগে, মেজো ভাই বলে আমি আগে যাব, বড় বলে আমি আগে যাব। এইভাবে বাদশা, জালেম বাদশা বারবার বলতে থাকে, তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, যদি আল্লাহর উপরে বিশ্বাসটা না সরাও, এক আল্লাহকে পরিত্যাগ না করো, তেলে নিক্ষেপ করা হবে। তার মধ্যে একজন ভাই গিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিল। যেমনি তেলের মধ্যে ঝাঁপ দিল, সঙ্গে সঙ্গে, মানে যেমন গরম জায়গাতে কোন একটা জিনিস পুড়ে গেলে কেমন হয়, একদম গোল হয়ে গেল, পুরো গলে গেল। অন্যান্য ভাইদেরকে জালিম বাদশা বলে, দেখো তোমার ভাই কিভাবে, কি অবস্থায় মারা গেল, তোমরাও
যদি আল্লাহকে না ছাড়ো, আল্লাহর প্রতি আকীদা না ছাড়ো, তাহলে তোমাদের অবস্থা এই রকম কিন্তু হবে। তো আরেক ভাইকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, আর আরেক ভাইও নিক্ষেপ করে, সেও কি করলো, গলে গেল। একদম তেলে দেওয়ার সাথে সাথে কি হলো, গলে গেল, শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছোট যে ভাই, তাকে এবার ভয় দেখানো হচ্ছে। জালেম বাদশা এবার প্ররোচনা করছে, কৌশল করছে। সে বলে, সে দেখলো দুইজন ভাইকে তেলে নিক্ষেপ করা হলো, তাও তারা আল্লাহকে ছাড়লো না, আল্লাহর প্রতি ঈমানটাকে হারালো না। একেও যদি নিক্ষেপ করা হয়, এও হয়তো আল্লাহকে ছাড়বে না। এর জন্য একটা অন্য কৌশল অবলম্বন করা যায়। সে তার সিপাহীদেরকে বলল, একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে উঁচু পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে ফেলে দাও, তাকে ফেলে দাও, তাকে মেরে দাও, এইভাবে হত্যা করে দাও। যদি সে ঈমানটা না ছাড়ে, আল্লাহকে না ছাড়ে, তো তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কোন রকম ভাবে যাই হোক, আল্লাহর রহমতে তার ছোট ভাই ছাড়া পায়। কোনভাবে সিপাহীদের কাছ থেকে ছাড়া, লম্বা ওয়াকিয়া, ছাড়া পাওয়ার পরে ঠিক ভোরের বেলায় রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে ওই দুইজন ভাই তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছে। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা বলে, ভাই আমরা যেমনি ভাবে ওই তেলের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতি স্বাদ চাখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের জান্নাতবাসী করে দেন, আর চিরতরে আমাদেরকে জীবিত করে দিয়েছে। তাই আমি তোমাদের সামনে এখন হাজির হয়েছি। ছোট ভাই বলে, তোমরা এখনই তো মারা গেলে, কিভাবে আমার সামনে হাজির হলে? আল্লাহ পাক, ওনার ভাইরা বলেন, আল্লাহ পাক আমাদের শক্তি দান করেছে, আমাদেরকে জান্নাত প্রদান করেছে, তাই আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য আমার এটা নয় যে একটা কাহিনী, একটা কিসসা, এটা শুধুমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এটাই, এটা হচ্ছে কোরআনের উপরে আমল করার ফল, আল্লাহর উপরে ঈমান আনার ফল। তাই মনে রাখবেন, আজকের সরকার, আগামী দিনে যত সরকার আসুক, যত জালিম বাদশা আসুক, জালিম হুকুমত আসুক, এক কথাই মনে রাখবেন, ওয়াকফ বিলের মতো এরকম হাজারো বিল, হাজারো আইন আমাদের বিরুদ্ধে পাস হবে, কিন্তু মনের মধ্যে ঈমানটা হারালে হবে না, আমলটা নষ্ট করলে হবে না, আকীদা গড়বড় করলে হবে না। এক কথাই বলতে হবে, এক আল্লাহকে মানি, অন্য একজন মুসলমান ভাই সেও হচ্ছে আমার ভাই। কুল্লু মুমিনিন ইখওয়া। যদি মালদা আপনার বাড়ি, কলকাতার কোন মুসলমান ভাইয়ের যদি যন্ত্রণা হয়, আপনাকে ফিল করতে হবে, ইউ হ্যাভ টু ফিল, আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার ভাইয়ের যন্ত্রণা হতে পারে, আপনার ভাইয়ের কষ্ট হতে পারে। তাই এক হয়ে পাশাপাশি দাঁড়িয়ে অপর ভাইয়ের জন্য আপনার কল্যাণার্থে, তাদের কল্যাণার্থে দাঁড়ান, আর এইভাবে এই ধরনের আইনগুলোর বিরুদ্ধে একত্রিত হন। এটা একটা শুধু একটা আইন, আগামী দিনে এরকম আইন পাস হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে মেসেজ দিতে চাই যে কোরআন মোতাবেক জীবন যাপন করলে, কোরআনের উপরে ঈমান আনলে পারে, আল্লাহর উপরে মুহাব্বত মজবুত রাখলে পারে, কোনোভাবে ইনশাআল্লাহুর রহমান কোন শয়তান, কোন জালিম, কোন বাদশা, কোন হুকুমত আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহুর রহমান। তাই এটা আমাদের মাথায় কিন্তু অবশ্যই অবশ্যই রাখতে হবে। সাহাবায়ে কিরামের জীবনে আপনারা শুনেছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মুবারক সিরাত, মুবারক সূরাত, মুবারক জীবনী যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয়, আপনারাও বুঝবেন হাজারো হাদিস শরীফ এমন রয়েছে, সাহাবায়ে কিরামের এরকম অনেক শত শত ওয়াকিয়া আছে, যিনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমে, মুহাব্বতে, ইশকে নিজেকে বিসর্জন করে দিয়েছেন। এরকম হাজারো সাহাবী রয়েছেন যিনারা শুধুমাত্র নবী মুস্তাফার প্রেমে, নবীর ইশকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু শরীয়তকে ছাড়েন নাই, কোরআনকে ছাড়েন নাই, ঈমানকে ছাড়েন নাই, রাসূলের জীবনীকে ছাড়েন নাই, রাসূলের পাকের আদর্শকে ছাড়েন নাই, কোরআনের শরীয়তকে ছাড়েন নাই। সুতরাং এখন আমাদের কর্তব্য হবে এখন শরীয়ত মোতাবেক নিজের জীবনকে যাপন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হলেন। এই হাদিসটি সহিহুল বুখারী এবং বিভিন্ন হাদিস শাস্ত্রের মধ্যে এই হাদিসটি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানটা কখন মজবুত হবে? এই হাদিসটা দুইজন সাহাবী বর্ণনা করেন, একজন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আর একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীর মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে এবং মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে।
হাদিসটি একই হাদিস, শব্দ এদিক ওদিক কিছু ইবারত বেশি আছে, কোন হাদিসে ইবারত কিছু কম আছে, উদ্দেশ্য একই। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আরেকটি হাদিস আছে ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনোই কামিল পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হতে পারবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব। কতটা প্রিয়? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত মুমিনের পিতা, মুমিনের সন্তান, সন্তানতি সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে ওই মানুষটা প্রিয় না ভাববে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন মুসলমান হতে পারবে না। মুহাব্বত করা মানে কি জানেন? মুহাব্বত করার মানে এটা নয় যে শুধুমাত্র জুবানে ইয়া রাসূলুল্লাহ বললাম। মুহাব্বত করার মানে এটা নয় যে শুধুমাত্র জুবানে ইয়া নবী আল্লাহ বললাম। মুহাব্বত করার উদ্দেশ্য বা লক্ষণ এটা নয় যে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ মুখ দ্বারা প্রকাশ করলাম, মৌখিকভাবে বলে দিলাম। এইটার নাম কিন্তু শুধুমাত্র মুমিন মুসলমানের মুহাব্বতে নবী, ইশকে রাসূল নয়। তাহলে কোনটা? আল্লাহ রাসূলের সাহাবীর কাছ থেকে আমরা পাবো, আল্লাহ রাসূলের সাহাবীর আদর্শ থেকে পাবো, ওনারা কিভাবে নবীর প্রতি মুহাব্বত করেছেন। আচ্ছা, মুহাব্বত বা দুই ধরনের হয়। কয় ধরনের মুহাব্বত হয়? দুই ধরনের। একটিকে বলে মুহাব্বতে তাবিঈ, আরেকটিকে বলা হয় মুহাব্বতে আকলি। মুহাব্বতে তাবিঈ এর মানে হচ্ছে ন্যাচারাল মুহাব্বত, মানুষের ফিতরি মুহাব্বত। যেমন একজন ব্যক্তির সন্তান হলে সন্তানের প্রতি একটা মুহাব্বত থাকবে না? থাকবে না। ইট ইজ ন্যাচারাল, এটা একদম সম্পূর্ণ তাবিঈ, এটা ফিতরি, এটা ন্যাচারাল বিষয়। কেউ আপনাকে বললে এই তোমার ছেলেকে ভালোবাসো না, তা কোনদিন সম্ভব? কেউ কি বাবাকে তার ছেলেকে ভালোবাসবে না? কোন মা তার সন্তানের প্রতি মুহাব্বত থাকবে না, মায়া থাকবে না, দরদ থাকবে না? থাকবে। এটা কি ন্যাচারাল? এটা তাবিঈ, এটা ফিতরি। আল্লাহ রাসূলের প্রতি যে মুহাব্বত করতে বলা হয়েছে এটা কোন মুহাব্বত? অনেক ব্যক্তি তেমন আছে নবীর চাইতে নিজের সন্তানকে ভালোবাসে, হ্যাঁ হয় না? কারণ নবীর প্রতি মুহাব্বত করলে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আচ্ছা, সন্তানের উপর মুহাব্বত করছে বলে ফজরের সময় সন্তানকে উঠাই না, এটা ঘুমা। অ্যাকচুয়ালি এটা মুহাব্বত না, ওটা গজব। দুনিয়ার আগুনে পোড়ার থেকে জাহান্নামের আগুন বেশি কষ্টদায়ক না? একটু ঘুম কম হবে বলে সন্তানকে উঠাই না, সারা রাত জেগে আছে, কষ্ট হবে উঠাই না। এই কষ্টটা বেশি না জাহান্নামের আগুনটা বেশি? আগুনটা, এটা বুঝুন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে নবী আপনি আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন জাহান্নাম আগুন থেকে তাদেরকে বাঁচান, তাদেরকে সুরক্ষা করুন, সুরক্ষা দান করুন। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর রাসূলের প্রতি তাবিঈ, ন্যাচারাল, ফিতরি, এই মুহাব্বতের কথা বলা হয়নি। মুহাব্বতের কথা বলা হচ্ছে আকলি। আকলি মানে আপনার জ্ঞান বুদ্ধি বলবে অমুক ব্যক্তির সঙ্গে মুহাব্বত করো। মুহাব্বত 3 কারণ হয়। কয় কারণ হয়? 3টি কারণ। একটি হচ্ছে কোন ব্যক্তি সৌন্দর্যতা, কোন সুন্দর ব্যক্তি তার প্রতি মুহাব্বত হয়। কোন ব্যক্তি সাখী, দানশীল, কোন ব্যক্তি দান করে বেশি, দান বেশি করে, তার উপরে মুহাব্বত বাড়ে। আর কোন ব্যক্তি বুদ্ধিমান, আকল, বুদ্ধিওয়ালা, জ্ঞানওয়ালা, বিজ্ঞ, অভিজ্ঞ, মেধাবী, তার প্রতি মুহাব্বত হয়। আমি আপনাকে যদি বলি আল্লাহ রাসূলের চাইতে সুন্দর কেউ আছে? কেউ আছে? মিশরের ব্যক্তিরা ইউসুফ নবীর মুবারক চেহারা দেখে নিজের আঙ্গুল কাটছে, ভাবছে লেবু কাটছে। ওনার চেহারা দেখে, সৌন্দর্যতা দেখে, ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যতা উনি দুনিয়ায় আল্লাহ পাক দেখিয়েছেন। আমাদের নবীর যদি জাহিরি সূরত রাসূল পাকের আসল সৌন্দর্যতাকে প্রকাশ করা যেত, মানুষ নিজের গলাকে কেটে ফেলে দিলেও কিন্তু বুঝতে পারত না। এরকম অনেক শায়েরগণ বলেন। তো নবীর চাইতে সুন্দর কেউ নাই। তো আপনার জ্ঞান, আপনার বুদ্ধি কি ফয়সালা নেবে? কার প্রতি মুহাব্বত করা দরকার? নবীর। নবীর চাইতে বুদ্ধিমান কেউ আছে? নবীর চাইতে বড় মেধাবী কেউ আছে? নবীর চাইতে বড় আকলওয়ালা কেউ আছে? নবীর চাইতে বড় বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী কেউ আছে? না, কেউ নাই। তাহলে আমার আপনার জ্ঞান, আমার আপনার বুদ্ধি কি বিচার করবে? কার প্রতি মুহাব্বত করা দরকার? নবীর প্রতি। আমাদের নবীর চাইতে বড় দানশীল কেউ হতে পারে?
আমাদের নবীর চাইতে বড় দানি কি হতে পারে? আল্লাহ পাক দান করেন, নবী বন্টন করেন। আল্লাহ যত দান করেন নবী তত বন্টন করেন। নবী মুস্তাফা দয়ালু, আল্লাহ পাক রহমান। নবী মুস্তাফা করিম, আল্লাহ পাক করিম। নবী মুস্তাফা রউফ, আল্লাহ পাক রহিম। এই যে সংবাদ আল্লাহ পাক দান করেছেন, আমাদের নবীর মতো দানশীল কেউ নয়। তো আল্লাহ নবীর মধ্যে মানে যে কারণে মানুষকে মহব্বত করা যায়, ওই তিনটে কারণই নবীর মধ্যে আছে না নাই? নবী সুন্দর, নবী বিজ্ঞ, আর নবী দানী, দানশীল। তাহলে আমার আপনার জ্ঞান বুদ্ধি এটাকে বিচার করবে, জাস্টিস করবে। একমাত্র অন্তরীয় মহব্বত কার প্রতি থাকা দরকার? নবী মুস্তাফার প্রতি। এটাই আল্লাহর রাসূল বলে যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জ্ঞান বুদ্ধি আমার দিকে মহব্বতটা না বাড়াবে, তোমার জ্ঞান তোমার বুদ্ধি এটা বিচার না করবে যে একমাত্র মহব্বত আল্লাহর রাসূলের প্রতি রাখো, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। মনে রাখবেন, নবীর মহব্বতের অর্থ হলে এটাই, নবীর শরীয়তের উপরে হামলা হলে তার পক্ষে দাঁড়াতে হবে, নবীর শরীয়তের উপরে আক্রমণ হলে তার পক্ষে দাঁড়াতে হবে, ইসলামের উপরে আক্রমণ হলে তার পক্ষে দাঁড়াতে হবে, ইসলামের আইন নিয়ে ছিনিমিনি খেললে তার সংরক্ষণের পক্ষে দাঁড়াতে হবে। এইটা হচ্ছে নবীর মুহাব্বত, এইটা হচ্ছে রাসূলের মুহাব্বত। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নাতান, যখন কোন ব্যক্তি আমার একটি সুন্নাতকে জীবিত করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার কলবটাকে আল্লাহ পাক জীবিত রাখবেন। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সবার মনগুলো মরে যাবে, সেদিন ওই ব্যক্তির মনটা মরবে না যে ব্যক্তি ইসলামের কোন আইনকে জীবিত রাখে, সুন্নাতে মুস্তাফাকে জীবিত রাখে। তো মনে রাখবেন, ইসলামী আইন, নবীর মুহাব্বত, নবীর প্রেম হৃদয়ে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত অগণিত বরকত প্রদান করবেন। আর আমরা তখন অ্যাকচুয়ালি নবীর প্রেমিক, নবীর আশিক বলে নিজেকে দাবি করতে পারবো। আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন দেখুন, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল দেখুন, আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ দেখুন, আল্লাহ রাসূলের সাহাবীদের এই ধরনের কাজকর্ম দেখুন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি কি করেছিলেন জানেন? আল্লাহ রাসূলের সাহাবী একদা একজন সাহাবীকে রাসূলের একটি হাদিস বলছেন, রাসূলের একটি হাদিস অন্য একজন সাহাবীকে বলছেন। মনে করেন একজন সাহাবী, উনি রাসূলের কাছ থেকে ওই হাদিসটা হয়তো শুনেন নাই, উনি বলছেন, হুজুর আপনি কি নবীর মুবারক দরবার থেকে মুবারক জবানে কোন হাদিস শুনেছেন? তো ওই সাহাবী বলেন হ্যাঁ। তো ওই সাহাবী হাদিসটা পড়ছেন, হাদিস বলতে বলতে মাঝখানে একটু মুচকে হাসতে লাগলেন, কিছুক্ষণ হোল্ড করলেন, মানে একটা হাদিস বলছেন, বলতে বলতে বাস মুচকে হাসতে লাগলেন। যে সাহাবীকে হাদিসটা বলছেন উনি অবাক হয়ে গেলেন যে একজন সাহাবী হাদিস বলতে বলতে হোল্ড করলেন, কিছুক্ষণ অপেক্ষা করে মুচকে কেন হাসলেন? উনি তখন জিজ্ঞেস করেন, হুজুর হোয়াটস হ্যাপেন্ড, কি হলো আপনার, কেন আপনি হাসছেন, কেন মুচকি হাসি দিচ্ছেন? তখন সাহাবী বলে, শোনো, আমি যখন নবী মুস্তাফার দরবারে ছিলাম, এই হাদিসটাও নবী মুস্তাফা যখন আমাকে বলেছিলেন, আমি যে জায়গাতে মুচকি হাসি দিলাম, আমার দয়ার নবী, মায়ার নবী হাদিসটা বলার সময় ওই জায়গাতে আমার দয়ার নবীও মুচকি হেসেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কতটা নবী মুস্তাফাকে ফলো করতেন, নবী মুস্তাফার মুচকি হাসি, নবী মুস্তাফার জীবন ব্যবস্থা, নবী মুস্তাফা কিভাবে চলতেন, উঠতেন, বসতেন, মুচকি হাসতেন, রাসূল পাক কিভাবে খাবার গ্রহণ করতেন, এ টু জেড প্রত্যেকটা জিনিসকে তারা লক্ষ্য করে নিজের জীবনে বাস্তবায়ন করতেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রাসূলের প্যারভি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি এলান করে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন সমগ্র বান্দাদেরকে, বান্দা সকলকে, যে তোমরা সকলে আল্লাহর ইতাআত করো আর রাসূলের ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের পাকের অনুকরণ করো। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী
আপনি এলান করে দিন সকলকে, তারা যদি আমাকে পেতে চায়, আমার ইত্তেবা করতে চায়, হে নবী তোমার অনুসরণ করে, তোমাকে মুহাব্বত করে, তাহলে দুইটি আল্লাহ পাক ফল ঘোষণা করেছেন। একটি হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকেও ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমার পাপকে মাফ করবেন। আল্লাহ, আচ্ছা মুহাব্বত কি থেকে হয়? মন থেকে হয়, দিল থেকে হয়, কলব থেকে হয়। আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো মন নেই, আল্লাহ পাকের দিল নেই, আল্লাহ দিল থেকে পাক, মন থেকে পাক, চোখ থেকে পাক, নাক থেকে পাক, কান থেকে পাক। আল্লাহ মুহাব্বত করেন মানে কি? আমি আপনি কেউ কাউকে মুহাব্বত করলে তার কিছু ফল দান করি, কিছু উপহার প্রদান করি। আল্লাহ মুহাব্বত করবেন তার মানে আল্লাহ উপহার দান করবেন। মুহাব্বতের ফলটার কথা আল্লাহ পাক কোরআনে বলেন যে রাসূলে পাকের মুহাব্বত, রাসূলে পাকের জীবন ব্যবস্থা, ওনাকে অনুকরণ করে নিজের জীবনের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় আল্লাহ মুহাব্বত করবে, এটা প্রথম ফল। আর দুই নম্বর ফল কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের যুনুবকে মাফ করবেন। যুনুব বলা হয় গুনাহকে। যুনুব কাকে বলা হয়? গুনাহকে। আরবিতে যুনুব জামবুন, এই শব্দের বহুবচন, মানে একটি গুনাহ হলে বলা হয় জামবুন, আর অনেক গুনাহ হলে তাকে বলা হয় যুনুব। তার মানে আপনি আমি রাসূলে পাকের প্রতি মুহাব্বত রেখে অনুসরণ অনুকরণ করে আমাদের আপনাদের জীবনে রাসূলের হাদিসকে বাস্তবায়ন করলে আল্লাহ পাক আমাদের অগণিত অসংখ্য গুনাহগুলোকে মাফ করবেন। এটা হচ্ছে ফল। এই ফলটা আল্লাহ পাক আমাদের দান করবেন। কোরআন আমাদেরকে গ্যারান্টি প্রদান করছে, আর কোরআন নিখুঁত, কোরআন অসন্দেহ, সন্দেহ মুক্ত। কোরআনে কোনো সংশয়, কোনো সংকেত, কোনো সন্দেহ নেই, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী। তাই আমাদের মাথায় রাখতে হবে রাসূল পাকের সাহাবীদের জীবনটা আমাদের জীবনের মধ্যে বারবার আনার চেষ্টা করতে হবে। রাসূল পাকের সাহাবীরা যেভাবে রাসূল পাককে ফলো করতেন বারবার স্মরণ করতে হবে, বারবার মনে করতে হবে, আর বারবার মনে করে নিজের জীবনে আনতে হবে। একজন সাহাবী যিনার বাড়িটা ছিল মসজিদে নববী শরীফের পাশে, মসজিদে নববী শরীফের একদম পাশে তার বাড়ি ছিল। আল্লাহ রাসূলের জামানায় ওই বাড়িটা বানানো হয়েছে, আর ওই বাড়িটা যখন বানানো হয়, অনেক বাড়ি দেখবেন যখন বৃষ্টি হয় আর বাড়িতে ছাদে যখন পানি জমা হয়ে যায়, একটা পাইপ দিয়ে পানিগুলো বের হয়, এটাকে পারনালা বলা হয়। কি বলা হয়? পারনালা। ওটা দিয়ে পানি ঝরে, ওটাতে পানি পড়ে। মসজিদে নববী শরীফের বাইরে, মানে মসজিদে নববী শরীফের পাশে একটা সাহাবীর বাড়ি ছিল। ওনার বাড়ির যে পারনালা, মানে একটা পাইপ টাইপের যেটা দিয়ে পানি বের হবে, সেই জামানাতে পাইপ ছিল না, একটা উদাহরণ দিচ্ছি, যেটা দিয়ে পানি গড়তো। তো মসজিদে নববী শরীফে যারা নামাজ পড়তে আসতেন, নামাজি ব্যক্তিদের গায়ে ওই পানির ছিটগুলো, মানে ছিটাগুলো তাদের গায়ে পড়তো। তো সেটা ছিল হযরত সাইয়্যিদনা ওমর ফারুকের জামানা, দ্বিতীয় খলিফার জামানা। তো একজন ব্যক্তি অভিযোগ জানালেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর ওই অমুক সাহাবীর বাড়িটা মসজিদে নববী শরীফের পাশে আছে, ওনার বাড়ির পারনালা থেকে পানিগুলো যে ঝরে, এই ঝরা পানিটা নামাজি ব্যক্তিদের গায়ে লাগে, আপনি এটা সরিয়ে দিন। হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গেলেন, আর যাওয়ার পরে নির্দেশ প্রদান করলেন, ওই পারনালাটা সরিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই পারনালাটা সরিয়ে দিলেন। জিনার বাড়ি ছিল উনি কি করলেন, সঙ্গে সঙ্গে হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, আর যাওয়ার পরে বলেন, হুজুর ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আপনি আমার পারনালাটা সরাবার নির্দেশ কেন প্রদান করেছেন? তখন এই জন্য প্রদান করলাম, কারণ নামাজি ব্যক্তিদের উপরে তোমার বাড়ির ঝরা পানি লাগছে, তাই নির্দেশ দিয়েছি। তখন ওই সাহাবী বলেন, আল্লাহর কসম আমি পারনালাটায় কোনোদিন হাত দিইনি। কেন? তার কারণ ওই পারনালাটা আমার দয়ার নবী, মায়ার নবী আমার কাঁধের উপরে চেপে আমার বাড়ির পারনালাটা লাগিয়েছিলেন, আর আমি নবীর গোলাম, আমি কোনোদিন সাহস দেখাই নাই নবী মুস্তাফার মুবারক হাত যে পারনালাটা স্পর্শ করেছে, ওই পারনালাটা আমি সাহাবী নবীর গোলাম কোনদিন সরাই নাই। যখন নবীর সাহাবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন সাহাবী, দ্বিতীয় খলিফা, ওনার মধ্যে কি নবীর মহব্বত কম ছিল? উনি তখন এই সাহাবীকে বলেন, শোনো চলো তুমি তোমার বাড়ি যাচ্ছি, নবী মুস্তাফা তোমার কাঁধে চেপে ওই পারনালাটা লাগিয়েছিল, আমি খলিফা হয়ে তোমাকে নির্দেশ প্রদান করছি, তুমি আমার কাঁধের উপরে চাপো, আর কাঁধের উপরে চেপে আবার পুনরায় ওই পারনালাটাকে লাগিয়ে দাও।
এই ইশকে নবী, মুহাব্বতে রাসূল। কারণ আল্লাহর রাসূলকে এইভাবে ওনারা ফলো করতেন যে দয়ার নবী যে জিনিসটাকে স্পর্শ করেছেন ওইটাকে আমাদের নাপাক হাত, আমাদের গুনাহযুক্ত হাত স্পর্শ করবেন না, কারণ নবী মুস্তাফার মুবারক হস্ত স্পর্শ করেছে। এইটা আমাদের লাইফের মধ্যে শিক্ষা নিতে হবে যে আমরাও যাতে রাসূলের পাকের হাদিস, সুন্নাতে মুস্তাফা এইগুলোকে বারংবার স্মরণ করি, মনে করি এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি। রাত্রি প্রায় 12টা বেজেই গেছে, আমি বক্তব্য আগে বাড়াবো না। এখন যদি আপনাদের কারোর কোনো ইসলামিক প্রশ্ন থাকে, কোনো জিনিস যদি জানার থাকে আপনারা জানবেন, 10 মিনিটের মতো আপনাদেরকে সময় দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ রহমান বক্তব্য ইতি ঘটাবো। একবার দরুদ পড়ি, যদি আপনাদের কারোর কোনো কিছু জানার থাকে আপনারা জানবেন, যদি না জানার থাকে